জগতের মালিক আল্লাহু আকবার। ওরে নবীর আশিক শুনে যাও, ওরে পরে খান্দির আব্বা জানেরা, ওরে মোহনপুরীর আব্বা জানরা, আমার আল্লাহ পবিত্র কোরআনে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত বিশ্ব জগতের মালিক। কার প্রশংসা কথা বলেন? কোন মানুষের প্রশংসা নয়, দুনিয়ার কোন ফিনসাবের প্রশংসা নয়, দুনিয়ার কোন এমপির প্রশংসা নয়, দুনিয়ার কোন মন্ত্রীর প্রশংসা নয়। দুনিয়ার একজনের প্রশংসা হবে, একজনের অহংকার হবে, একজনের বাহাদুরি হবে। যিনি কে কথা বলেন? উনি হচ্ছে রব, উনি হচ্ছে আপনার আমার রব। একজনের প্রশংসা হবে যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আবার যাইতে হবে। একমাত্র একজনের প্রশংসা হবেন, উনি আমার রব। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আবার বলেন আর রহমানির রহিম, তিনি নিতান্ত মেহেরবান দয়ালু। আল্লাহু আকবার। ও ভাই, গভীর মনোযোগ দাও। আমার আল্লাহ কেমন রহমান কেমন রাহিম, দেখেন আল্লাহ বলতেছেন আর রহমানির রহিম। এর অর্থ হচ্ছে তিনি নিতান্ত মেহেরবান দয়ালু। ও কাশীপুরের হুজুর, আপনি বললেন আমার আল্লাহ হচ্ছে নিতান্ত মেহেরবান দয়ালু। আল্লাহ কেমন দয়া করে একটু দেখেন ভাই। আমার আল্লাহ কেমন রহমান কেমন রহিম, আমার আল্লাহ কেমন দয়া করে বান্দাকে শুনে দাও। আমার আল্লাহ কেমন রহমান কেমন রহিম, আমার আল্লাহ এত দয়া করে। ও ভাই, আপনি নামাজ পড়েন না তবু আল্লাহর রিজিক দেই, আপনি রোজা রাখেন না তবু আল্লাহর রিজিক দেই। কথা বলেন ভাই, সামনে একটু বাড়াই দেন না। আমার আল্লাহ আপনাকে এত সালাত, আপনাকে আমাকে বিচার করেন না। আপনি আমি এত পাপ করি, কিন্তু আমার আল্লাহ এত সালাক বিচার করে নাই। কিসের জন্য? আল্লাহ তো পবিত্র কোরআনে বললেন আর রহমানির রহিম। বান্দারে আমি দয়ালু, আমি দয়ালু। বান্দারে তুই গুনাহ করছ, নফসের দুকায় পড়ে, নফসে কো বান্দা গুনাহ কর, নফসে কো বান্দা গুনাহ কর। আপনি আমি নফসের দুকায় পড়ে গুনাহ করলাম, গুনাহ করলাম। আমার আল্লাহ বলে বান্দারে আমি কেমন রহমান, তাকায়া দে। আমার বান্দা গুনাহ করে, আমি ডান কান্দের ফেরেশতাকে বলছি আমার বান্দা যখন নেক করবে সাত সাত লিখে নেবে, কিন্তু আমার বান্দা যখন গুনাহ করবে সাত সাত লিখবে না, সাত সাত লিখবে না। কারণ আমি আল্লাহ হচ্ছি দয়ার বান, আমি আল্লাহ হচ্ছি দয়ার বান। কইনা আল্লাহু আকবার। বান্দা দেখি তওবা করিনি, ওরে আমার আল্লাহর বান্দা শুনে যাও। আমার আল্লাহ বান্দাকে তওবা করার সুযোগ দেয়। দেখি আমার বান্দানি তওবা করে, আমার বান্দানি আমার কাছে মাফ চা। আমার আল্লাহ কেমন দয়ার বান। বান্দার নফসের দুকায় পড়ে, শয়তানের দুকায় পড়ে যখন গুনাহ করে কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। আবার যখন গুনাহ করে কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। বান্দা যখন আবার গুনাহ করে কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। দাগ পড়তে করতে পড়তে করতে বামস্তনের দুই আঙ্গুল যে কলবের রং হচ্ছে জর্দে হলুদে, ওই জর্দে হলুদের রংটা আর জর্দে হলুদ থাকে না। বান্দার গুনাহ করতে 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 ওই জর্দে হলুদের রং, কলবের রংটা কালো হইয়া যায়। ওই নবীর আশিক শুনে যাও, শুধু একটা আয়াতের তাফসীর করলে ঘন্টার ঘন্টা 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 প্রয়োজন। আমার আল্লাহ কেমন রহমান। তারপরে আমার আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ হচ্ছি বিচার দিবসের মালিক। আপনি যা করেন কোনো সমস্যা নাই। আমার আল্লাহ আপনার ভালো মন্দ হিসাব করবেন, করবেন নি? আর জোরে বলেন করবেন নি? ওরে নবীর উম্মত শুনে যাও, কোনো সমস্যা নাই। আমার আল্লাহ বলছেন বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো না, কোনো সমস্যা নাই। আমার আল্লাহ বলছে বান্দারে সুদ খাইস না, সুদ খাও, কোনো সমস্যা নাই। আমার আল্লাহ
ও বান্দা কোনো সমস্যা নাই, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ হাদিস দিয়ে দিলাম, আমি আল্লাহ আলিম উলামা পাঠালাম, আমি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথা বলে দিলাম, আমি আল্লাহ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিমের পথ বলে দিচ্ছি। ওই সব লোকদের পথ তালাশ করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যাদের উপর আমি আল্লাহর নিয়ামত এসেছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের প্রতি যাইও না, তাদের প্রতি যাইও না, যাদের প্রতি আমি আল্লাহর গজব এসেছে। সুদ খাও সমস্যা নাই, ঘুষ খাও সমস্যা নাই, মালিক ইয়াউমিদ্দিন আমি আল্লাহ বান্দারে তোর ভালোর বিচার করব, মন্দর বিচার করব, আমি আল্লাহর দরবারে একদিন আসা লাগবে। কন্যা আল্লাহু আকবার। ওরে নবীর উম্মতের দল, ওরে নবীর আশিক শুনে যাও, আমরা যদি একবারে সব মিলাই, আমার বয়স 30 হয়েছে, 40 হয়েছে, 50 হয়েছে, ও আমার আব্বা জানেরা, আপনারা আমাকে বলবেন, যার বয়স 70 হয়েছে, 70 বয়সে আপনি দুনিয়ার জন্য কতটুকু কামাই করেছো? মনটারে নরম করেন, কইবরের কথা স্মরণ করেন। একদিন আপনি থাকবেন না, আমি থাকবো না, গরির জায়গায় গৌর থাকবে, বাড়ির জায়গায় বাড়ি থাকবে। আজকে কিসের জন্য এত অহংকার রে আব্বা জানেরা? আজকে দেখা যায় এক পীরের মুরিদকে এক মুরিদ আরেকজনে দেখতে পারে না, এক পীর সাহেবকে এক পীর সাহেব দেখতে পারে না। বড় কষ্ট লাগে। আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। আমার কথা হবে একটি, পীর যার যার সুন্নিয়ত সবার।